হে মহাজীবন, আর এ কাব্য নয়। এই কয়েকটি পংক্তি বলে দেয় কবিতা শুধু সৌন্দর্যের জন্য নয়, সময়ের সত্য বলারও ভাষা। নমস্কার, স্বাগতম কবিতা ঘরে। আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের এক ক্ষণজন্মা অথচ চিরকালীন কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে। মাত্র 20 বছর বয়সে তার জীবন থেমে গেলেও তার কবিতা আজও আমাদের ভাবায়, প্রশ্ন করে, সাহস যোগায়। ক্ষুধা, দারিদ্র্য, শ্রমজীবী মানুষের সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এসবই তাঁর লেখার মূল সুর। তার বিখ্যাত কবিতা ছাড়পত্রে তিনি লিখেছিলেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। শুধু একটি নবজাতকের কথা নয়, বরং নতুন সমাজ, নতুন সময় আর নতুন স্বপ্নের কথাই যেন বলে যায় এই কবিতা। আবার হে মহাজীবনে তিনি লিখেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। একটি মাত্র উপমা, অথচ গোটা সমাজ ব্যবস্থাকে চোখের সামনে তুলে ধরে। ভাবুন তো, মাত্র কয়েক বছরের সাহিত্য জীবনে এমন কত অমর পংক্তি লিখে গেছেন তিনি। হয়তো এই কারণেই সময় যত এগিয়েছে, সুকান্ত ততই হয়ে উঠেছেন আরও প্রাসঙ্গিক। এই ছিল কবিতা ঘরের প্রথম সিজনের শেষ পর্ব। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই ফিরে আসব নতুন সিজনে, আরও অজানা গল্প, কবি আর কবিতার নতুন আড্ডা নিয়ে। ততদিন ভালো থাকুন, কবিতার সঙ্গে থাকুন।